তুমি খাবে না বিস্কুটটা? ঠিক আছে, তাড়াতাড়ি খাও, 9:30 বাজে, রেডি হতে হবে, তাড়াতাড়ি খাও। সবাইকে বলে দাও গুড মর্নিং। আমি স্কুলে যাব এখন, তাই বুকু খাচ্ছি। দেখেছো সবাই, দেখো কদিন স্কুলে যাওয়া নিয়ে কেমন ঝামেলা করছে। আজকে কে আসবে বলো? আর সবাইকে বলো, আর কে আসবে? দিদুন আসবে, আর কে আসবে? আজকে মামা আসবে, মনি আসবে, আমার গাড়ি আনবে, আমি চাপবো। সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে, আমি এটা অর্ডার দিয়েছিলাম বার্থডের জন্য। চলো ওপেন করি, দেখি। পছন্দ হয়েছিল, অর্ডার করেছিলাম। তো কালারটা খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ড্রেসটা আমার পছন্দ হয়েছে। আর কালার আর ছিল না, এই একটাই কালার। আমি রেড ভেবেছিলাম, কিন্তু কালারটা দেখছি মেরুন। তো মেরুন কালারটা আমি খুব কমই পরি, খুব একটা পরি না। তো যাই হোক, পরলাম, পরে দেখলাম খুব একটা খারাপ লাগছে না। তো তোমরা জানিও কেমন হয়েছে ড্রেসটা। ভিজে এসছো? রিক্সা এসছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে মঙ্গলবার, এখন সকাল 11:15 বাজছে, আর আমি দেখো এখন ব্রেকফাস্ট করছি। কুট্টুসকে আমার রেডি করতে প্রায় 2 ঘন্টা লেগে গেল। এ কিছুতেই ঘুম থেকে উঠবে না, খাবে না, স্কুল ড্রেস পরবে না, বায়না কাঁদছে, স্কুলে যাব না। তুললাম, ফ্রেশ করালাম, তারপর খাওয়ালাম, ড্রেস পরালাম, তারপর বায়না আজকে মা দিতে যাবে, ওই জন্য আমি দিয়ে এলাম। ও শরীর খারাপের পর থেকেই দেখি একটু ঘ্যান ঘ্যানটা বেশি করছে। স্কুল থেকেও বলছে যে আগে তো কান্নাকাটি করতো না স্কুলে আসতে। হ্যাঁ, এখন দেখি একটু দুদিন কান্নাকাটি করছে। তো এই করতে করতে 11:15 বেজে গেল। আমি ওকে স্কুলে দিয়ে এলাম 10:30টায়। এসে ওখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাত্রিরে মা, দাদা, বৌমনি আসবে। কালকে আমার বার্থডে আছে, ওই জন্য মায়েরা আজকে বিকেলেই আসবে। খুব জোরে বৃষ্টি নামলো। কুট্টুসকে যখন নিয়ে যাচ্ছিলাম তখন এক ফোঁটা পড়ছিল, ছাতা নিয়ে ওকে দিয়ে এলাম। এখন জোরে বৃষ্টি এসছে। তো মা ফোন করেছিল, বলছে বেশি কিছু রান্না করতে হবে না, রাত্রে যা লাগবে আমরা করে নেবো। না বেশি কিছু করিনি, ডাল করছি, আলু পোস্ত করছি, মাছ করছি। সৌম্য বাজার থেকে কাতলা মাছ, পাবদা মাছ, চিকেন নিয়ে এসেছে। যেটুকু পাচ্ছি করে রাখছি। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। মাছ সব ভাজা হয়ে গেছে, কুট্টুসের জন্য একটা মাছ তুলে রাখলাম ভাজা। এখন এখানে মাছের মশলাটা কষাচ্ছি। আজকে মাছটা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে ওই কালিয়া মতন করছি। যেহেতু অনেকটা আলু পোস্ত করেছি, তাই ভাবলাম মাছটা আলু ছাড়া করি, একটু অন্যরকম ভাবে। বাইরের ওয়েদারটা যেহেতু অন্ধকার, ওই জন্য ঘরে 2টো লাইট জ্বেলেছি, তাও অন্ধকার লাগছে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তার মধ্যে পেঁয়াজ, টমেটো, অনেকটা ধনেপাতা আর 2 কোয়া রসুন দিয়ে পেস্ট করেছি, ও কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে পেস্ট করে মশলাটা দিয়ে দিয়েছি। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষাচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দেব, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। মা দেখো আমাকে টাকা দিয়েছিল, আমি অনলাইন থেকে এই ঘড়িটা অর্ডার করেছিলাম, কালকে ডেলিভারি দিয়ে গেছে। তো স্টিলের বেল্টের আমার আছে, বিয়েতে গিফট পেয়েছিলাম, সেটা এখনও বেশ ভালোই আছে, কিন্তু গোল্ডেন বেল্টের আমার নেই, তাই গোল্ডেন বেল্টের এই ঘড়িটা নিলাম। এখন 3:30 বাজে। কুট্টুসকে এই ঘুম পাড়ালাম। সকাল থেকে আমার আজকে একটু রেস্ট হয়নি। সেই কুট্টুসকে সকালবেলা রেডি করেছি, স্কুলে দিয়ে এসেছি, এসেই তাড়াহুড়ো করে রান্না করেছি। আবার 12:30টায় কুট্টুসকে আনতে গেছি, বাড়ি এসেছি আজকে 1টা। এসেই ওকে স্নান করিয়েছি। তারপর সৌম্যকে শুধু বললাম যে ওকে আজকে একটু খাইয়ে দাও। সৌম্যকে খাইয়ে দিয়েছে, আমি গেছি স্নান করতে। স্নান করে বেরিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে উঠলাম 2:30টার সময়। তারপরে একটু বসলাম, ওকে কতক্ষণ ধরে ঘুমোতে বলছি, কিছুতেই ঘুমোবে না। দিদুন আসবে, মামা আসবে, মনি আসবে,
বললাম দাঁড়া তুই ঘুমো না, আজকে আসবে, এখনো আসেনি কেন? আমি বলছি আজকেই আসবে বিকেলে। না আজকে, ও এখনো ওই আজকে কালকে ব্যাপারটা বোঝে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়েছি। 6:45 বাজে, কুট্টুস ঘুম থেকে উঠলো, আমি ওকে নিয়ে একটু নিচে এলাম। সোম একটু বেরোলো, আমাদের ওই ফ্ল্যাটে গেল। আর মা ফোন করেছিল, মায়েরা 4টে নাগাদ বেরিয়েছে, চলে আসবে। মা বললো 6টা নাগাদ চলে আসবে। বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন থেমে গেছে। এটা কি? হ্যাঁ হ্যাঁ কি কি দেখো না, এইটা নিয়ে আমার কাছে গেছে। পিটুনি পিটুনি, এটা দিয়ে আমার পিটুনি দেবে। এটা কি খাবে এটা দিয়ে? এই দেখ দেখবি, এটা 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 হেলিকপ্টার। এই দেখ লাইট জ্বলছে, লাইট জ্বলছে। এইটা ঘোরে না? গাড়ি ওই ব্যাগে ভরা আছে, বড় ব্যাগ। কোন ব্যাগ? এ এ এ যেটা দেখি দাও কে এসছে? মা কত মিষ্টি নিয়ে এসছো। খাও খাও। আমি তো খাই বাড়িতে, তুমি তো খাবে, তোমার জন্য আমিও খাই। আমরা রোজই তোমার মিষ্টি আনি। গোল্লা গোল্লা, কে খাবে গোল্লা? এটা এনেছিলে মা? এই শোনাই। লাইটে এনেছিলে? এই ভাই তোমার জন্য একটা সুন্দর জিনিস হেভি খেতে আছে। কি? দেখো আমাদের এখানে আর বাবাই খাবে। খাও। এ তুমি খাও, আমি এখন জামা ছায়া দিতে তুমি খাও। এই পটি। কতি করবি? কি করো? কি করবি? হ্যাঁ তুই খা। দেই দিস ভাই দিন তো। ও সিটাকে পটি করছে মাঝে মাঝে। গেলে আমার উঠুচ্ছা কি চালাচ্ছে সোনা? রান্না আমার সব মোটামুটি হয়েই গেছে। মা এখন কুট্টুস আর কুবলুর জন্য শিঙি মাছের ঝোল করছে, আলু আর পেঁপে দিয়ে। গিয়ে কাটিয়ে নিয়ে এলাম, এই সামনেই দোকান আছে। দিবি তবে তো। না 10 বার করে দিচ্ছি, আর একটু আমার যেন মনে হচ্ছে তাও সেট হচ্ছে না। ওরা ঠিক করে করছে না। ওকে ডোরেমন গাড়িটাও দাও না, এটাও আছে ওই ঘরে। এটা মেলা থেকে কিনেছি, দেখো। মাকে সেই একটা দিয়েছিলে না, ওইটা মা করেছিল। ওটার ডিজাইনটা খুব সুন্দর। ওটাও ঠিক করতে পারে। দেখো কেমন লাগছে। হ্যাঁ ভালো লাগে। এই তুই কি করছিস রে? বলতে তোমরা একসাথে বসে খাচ্ছ কেন? কি আলাদা বসে খাবে? তুই তো খাবি আমাদের এই বলছে শুকনো ভাত। ওই যে শুকনো ভাত খাবি নাকি ডাকছে? শুকনো ভাত খাবি? আলু ভাজা দিয়ে খাবি তাই? মানে কি বলতো, পাঁচ চারটা তো কতবার খাওয়া হয় না দুজনে, ওই জন্য একদিন ডালে দিই, একদিন বড়া করি। আচ্ছা লজ্জা করে খাইবেন না। মার হ্যাপি বার্থডে বলো। বল মাম হ্যাপি বার্থডে। এখন রাত 12টা বাজছে। এই ঘরে আজকে আমি মা কুট্টুসকে নিয়ে শোবো। দেখো বৌমনি আর সৌম চলে এসেছে আমাকে উইশ করার জন্য, যেহেতু রাত 12টা বেজে গেছে। তো চলো ভ্লগটাকে আজকের মতো এখানেই এন্ড করছি। তোমাদের সাথে আবার আমার বার্থডে স্পেশাল ভ্লগে দেখা হবে। আজকের মতন এখানে টাটা, গুড নাইট।